আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শীত বিদায় নিয়ে এখন চারিদিকে বসন্তের হাওয়া, আর কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ এখন আমাদের রবি মৌসুমের সবজি তুলে খরিফ বা গরমের সবজি লাগানোর প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মার্চ মাসে আপনারা কোন কোন সবজি চাষ করে সবচেয়ে ভালো ফলন পাবেন। চলুন শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথমেই রাখছি আমরা ঝিঙ্গা ও চিচিঙ্গা। মার্চ মাস ঝিঙ্গা ও চিচিঙ্গা লাগানোর আদর্শ সময়। এই সবজিগুলো দ্রুত বাড়ে এবং অল্প দিনেই ফলন দেয়। মাচা পদ্ধতিতে এগুলো চাষ করলে ফলন ভালো হয়। তো প্রিয় ভিউয়ার্স, ঝিঙ্গার উন্নত 3টি জাত, যেমন অসীম সুপ্রিম সিডের, এটি একটি ভালো জাত। তারপরে আছে মাহমুদা লাল তীরের ভারী ঝিঙ্গা, এক সরকারি জাত। এটি হলো ঝিঙ্গার উন্নত জাত। তারপরে আমরা আলোচনায় নিয়ে আসছি চিচিঙ্গা। চিচিঙ্গার উন্নত 3টি জাত। প্রথমে আছে টিয়া, এটি হলো লাল তীরের। তারপরে আছে সুরমা আর মালিক শীট বাড়ি চিচিঙ্গা, এক। তারপর পরই আমরা তালিকাতে নিয়ে এসেছি করলা ও উচ্ছে। তিতা হলেও করলা বাঙালি প্রিয়। এই গরমে করলা চাহিদা থাকে তুঙ্গে। মার্চের মাঝামাঝি সময়ে বীজ বপন করলে মে মাসের দিকে আপনি বাজারজাত করতে পারবেন। তো আমরা করলা 3টি অসাধারণ জাত তুলে ধরতেছি। প্রথমে আসি গজ করলা, এটি হলো লাল তীরের। তারপরে আছে বরকত সুপ্রিম সিড বাড়ি করলা, এক সরকারিভাবে উদ্ভাবিত জাত। এই 3টি জাত খুবই ভালো। তারপরে তালিকাতে রয়েছে উচ্ছে। উচ্ছের 3টি উন্নত জাত। প্রথমেই আছে টিয়া, এটি হলো লাল তীরের। বুলবুলি আর মালিক শীট বাড়ি উচ্ছে, এক। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এরপরেই আমরা তালিকাতে রেখেছি চাল কুমড়া। বাড়ির আঙিনায় বা ছাদে যারা সবজি করতে চান তাদের জন্য চাল কুমড়া সেরা। এটি খুব একটা যত্নের প্রয়োজন হয় না, তবে মাচা মজবুত হতে হয়। চাল কুমড়া সেরা 3টি জাত। প্রথমেই আছে শুভ্রা সাকসেস। তারপরে আছে জুপিটার লাল তীরের বাড়ি চাল কুমড়া, এক। এটি নির্ভরযোগ্য সরকারি জাত। ভিউয়ার্স, আমাদের তালিকাতে 4র্থ নম্বরে রয়েছে ঢেঁড়স। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। সরাসরি জমিতে বা টবে এর বীজ বপন করা যায়। মনে রাখবেন, ঢেঁড়স গাছে নিয়মিত পানি দিতে হয়। সেজন্য আমরা ঢেঁড়সের 3টি ভালো জাত নিয়ে এসেছি। প্রথমেই জানাবো অরুণা লাল তীরের। তারপরে রয়েছে সুপ্রিম গ্রিন সুপ্রিম সিডের ভারী ঢেঁড়স, এক। এটি সরকারি উন্নত জাত। প্রিয় ভিউয়ার্স, তারপরে আমাদের তালিকাতে পুঁই শাক ও কলমি শাক। শাকের মধ্যে এই 2টা কিন্তু খুবই ভালো শাক। শাকের মধ্যে এই সময়ে পুঁই শাকের চারা লাগানো খুব লাভজনক। এছাড়া কলমি শাক প্রচুর পরিমাণে জন্মে এই গরমে। পুঁই শাকের উন্নত 3টি জাত হলো ভারী পুঁই শাক, এক। এটি হলো লাল পুঁই শাক, এটি সরকারি জনপ্রিয় জাত। তারপরে আছে ভারী পুঁই শাক, 2। এটি সবুজ রঙের। মাধুরী হাইব্রিড বেসরকারি উন্নত জাত। তারপরেই আলোচনা করছি কলমি শাক। কলমি শাকের উন্নত 3টি জাত, যেমন বাড়ি কলমি শাক, এক। গিগাস হাইব্রিড থাই কলমি উন্নত জাত। প্রিয় উদ্যোক্তা, আমরা 6 নম্বরে রেখেছি শসা। গরমের দিনে শসার চাহিদা আকাশচুম্বী। মার্চের প্রথম দিকে শসা লাগালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে আপনি ভালো দাম ও ফলন পাবেন। সেজন্য শসার উন্নত 3টি জাত হলো, 1 নম্বরে 12 মাসি লাল তীর সবুজ সাথী আর মালিক শীট। তারপরে রেখেছি বাড়ি শসা, 2। এটি সরকারিভাবে উদ্ভাবিত উন্নত একটি জাত। এই হলো আমাদের শসার চার্ট। তারপরেই রেখেছি মিষ্টি কুমড়া। মাঠে বা বড় জায়গায় মিষ্টি কুমড়া চাষের এটাই শেষ সুযোগ। এটি দীর্ঘমেয়াদী ফসল এবং সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। আপনার জন্য মিষ্টি কুমড়ার 3টি উন্নত ও ভাইরাস সহনশীল জাতের নাম নিচে দেওয়া হলো। প্রথমত সুইট ড্রাগন আর মালিক শীটের, সুহাগী লাল তীরের 12 মাসি মিষ্টি কুমড়া, 2।
এই হলো মিষ্টি কুমড়ার জাত। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই বীজ লাগানোর আগে বীজ ভালো করে শোধন করে নেবেন যাতে ছত্রাক আক্রমণ না করে। আর যেহেতু রোদ বাড়ছে তাই মাটির আর্দ্রতা বুঝে নিয়মিত সেচ দিন। রাসায়নিক সারের চেয়ে গোবর সার বা কম্পোস্ট বেশি ব্যবহার করবেন, কারণ এতে গাছ খরা সহ করতে পারে বেশি। তো ভিউয়ার্স, এই ছিল মার্চ মাসের চাষযোগ্য সবজির তালিকা। আপনি যদি নিজের ছাদ বাগান বা চাষের জমিতে এই সবজিগুলো এখনই লাগান, তবে ইনশাল্লাহ সামনে মাসগুলোতে পুষ্টিকর ও টাটকা সবজি উপহার পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।